জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বিজয় করা যাবে, এই মা অনেক উপকার পেয়েছে। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক বড় চাকরি পেয়েছে মা। কোথা থেকে আসছে মা? আগে এসেছিলে, ঘরে বসেই নাম জপ করেছিলে, আছে জ্বলন্ত। এই মা শাড়ি নিয়েছে, কি উপকার হয়েছে? আমার হাতে মতো হয়েছিল, হাতে ঘা দেখাও। ভালো গেছেন নাম জপ করি, স্বপ্ন দেখেছি আর আসিনি, শুধু নাম জপ করে প্রথম আসছো। বলো মা তোমার কি হয়েছে? এমনি 4 বার আসলাম, আগে 6 জনকে এনেছিলাম মানত করা দিয়ে, সেই কাপড়ের উপর চা দিয়ে গেছিলাম। আজকেও মা আমাকে খুব এ করেছে, বমি করেছি বাসের থেকে। আমি যদি করো আমি তোমার কাছে যাবো, আমি মঙ্গলাকে দেখতে যাই। আর মা আমার বৌদি হয়, কবার এলে মা? 4 বার। বৌদি তোমার সবাই বলুন জয় জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আচ্ছা সবাই তো বলো যে কিছু দিতে এসেছি, তোমরা যদি কিছু না পাও বলো তো ভালোবাসবে। কিছু নিতেই আসেনি, কিছু নিতেই আসেনি, মায়ের সেবা করতে এসেছি। এই বাচ্চারা চরম মিরাক্কেল হয়েছে, বাবা মাকে এসেই বলছে। বলো এটা মেয়ের গলার ভেতরে না একটা টিউমার টাইপের মতো হয়েছিল। এবার ডাক্তাররা বলেছিল যে টাইম লাগবে, কি এটা থেকে যাবে। যে আমি এখানে এসে 3 মাস মাকে ডেকে আমি 3 মাস পরে আমি ঠিক হয়ে গেছে, মানে আর কিছু নেই ভেতরে। খুব সুন্দর, মানে আমি এসেছিলাম, ভাবতে পারিনি যে এরকম মিরাক্কেল হতে পারে। না ওইখানে যখন ছিল ওইখানে এসেছিলাম। একবারই এসো এটা, আমি একবারে আর এই নিয়ে 2 বার হচ্ছে, ঠিক খুঁজে খুঁজে চলে এসছো। আমি জানি যেখানেই মায়ের, সবাই চুপ করবে একটু, যেখানেই মায়ের মন্দির হোক ভক্তরা পাতাল থেকেও কৃষ্ণকালী মাকে বার করবে। ওখানে যে শয়তানি বিদ্যা করেছে, আমাদের মারধর করে যে মন্দিরটা বন্ধ করলো, তা পেরেছে আটকাতে? পেরেছে, পারবে মাকে? এই বাবা কোনোদিন ভুলতে পারবে যে সন্তানের গলায় টিউমার মতো হয়েছিল, যেখানে অপারেশন করে একবার 30 উঠে কি সেই টিউমার আর নেই, কোথায় গলে চলে গেল, যে ভুলতে পারবে কোনোদিন একটা বাবা হয়ে? সব সময় দেখো মা, হ্যাঁ বলছি বলবো সব বলবো। ওকে জবা খাইছি না, তখন ছোট ছিল, একদম ছোট ছিল। হ্যাঁ তখন প্রসাদ দিয়েছিল, শুধু 30 থেকে দিয়েছিলাম। হ্যাঁ 30 থেকে দিয়েছিল। কোথা থেকে আসছে বেটা? আমি রসুলপুর থেকে। রসুলপুর। চরম মিরাক্কেল হয়েছে, গলায় টিউমার হয়েছিল, একবারই এসছে, যাওয়ার পর আর টিউমার নাই। যেখানে অপারেশন করার কথা বলেছিল আর টিউমার নাই, টিউমার পুরো গলে গেছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মন প্রাণ ভরে সবাই একবার বলুন জয় জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শুনবো। বলো মা কবার এলে? আমি 3 বার এসেছি, হেচারি রোডে 2 বার, আর এখানে তোমার 1 বার এলাম। ভালো হয়েছে তোমার জায়গাতে ক্যান্সার মতো হয়ে গেছে, দিয়ে ওষুধ খালি পাকে নেই কিছুতে। ঠিক হয়েছে অনেকটা। আর আপনার বাবারও সুগারটা ঠিক হয়েছে। ঠিক হয়েছে অনেকটা। তোমাকে একটু আমি না মা আমায় প্রণাম করো না। না না না, মাকে প্রণাম করবেন। আমি দূর থেকে এই মা অনেক উপকার পেয়েছে। টেট ব্যাগ নিলে অনেকটা খোলে না, সে পাকে না, এরকম হয়ে যায়। ঠিক ওর বহু 22 বছর ছিল, 22 বছর মায়ের কাছে আসার পর ঠিক হয়েছে। বাবা কিন্তু মায়ের বাবারা এসেছিল বাচ্চার জন্য, বাবার সুগার ছিল, ভালো হয়েছে। তাকে বলি না মায়ের কাছে একদিকে এলে একদিকে মা পূর্ণ করে দেয়। তাই এই মা কি দেখেছে জানো? হাতের দাগ আর চুলগুলো ছিঁড়ে দিয়েছে, জামাটা ছিঁড়ে দিয়েছে, মা কাঁদছে হাহাকার, বলছি মা তোমার কি হলো, মা তোমার কি হলো, কিছু বল। যেদিন আমায় মেরেছিল সেদিন মা ওখানে স্বপ্ন দেখছে কৃষ্ণকালী মাকে মেরেছে। সব কালশিটে দাগ, মায়ের মুখে দাগ, সমস্ত জায়গায় দাগ ছিল। যেখানে তোমরা সবাই জানো এক আত্মা এক প্রাণ, সেটাই হচ্ছে পরমাত্মা। মা কি বলছে? মা বলতে চাইছে আমরা নিতে পারছি না কৃষ্ণকালী মাকে, আমরা পাপীরা মাকে নিতে পারছি না। কেন আমরা পাপীরা নিতে পারছি না মাকে? ও মা ধরা দিয়েছে, ধরা দামে আমাদের করুন রেকর্ড।
ধরাটা বড় ভোগ করেছে সত্যি করে। মা কোথা থেকে আসছো মা? বাঁকুড়া থেকে। মা 3 বার এলো, অনেক ভালো হয়েছে। বারবার বলবো, মা স্বপ্ন দেখেছিল যেদিন আমায় মেরেছিল পাষণ্ডরা, সেদিন মা স্বয়ং স্বপ্ন দেখছে কৃষ্ণকালী মায়ের গায়ে হাত দিচ্ছে। তুমি যেমন কাঁদিছো আপনি নভেম্বর আমাকে মেরেছে, আপনি নভেম্বর রাত্রেবেলা দেখছে ঠিক আমার মতনই মা কাঁদছে। তাই দেখো মায়ের, আমি বলি না মেয়ে, অনেকজন বলে তুমি সেবিকা, মা বলেছে না সেবিকা নয়, মেয়ে, মার মেয়ে। তুমি মেয়ের কাজ দেখাতে পারিছো, তুমি পারিছো। এবার সবাই বলুন জয় জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে দেখিয়ে দাও। আমাকে আর এ করলো না, ফোনই করে। মাকে হ্যাঁ করে বলতে হয় না, মা সব জানে। নামটা লিখে নি বাবা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ রবিবার, আজ রবিবার, আজ রবিবার তোমরা সবাই জানো প্রচুর আজকে ভিড়, যেহেতু কালকে কপালে দিদি হবে, কপালে ওই দেখো, ওই দেখো কপালে ত্রিশুল দিদি হবে গো। একবার দাঁড়ানো না, কপালে পায়ে ত্রিশুল দেয় বলো, কপালে দিদি কাজ হয়। আমি ভক্তদের বারবার বলবো, মাকে হ্যাঁ হ্যাঁ করে কিছু বলতে হয় না। মা অন্তর্যামী, মা অন্তর্যামী, মা সব জানেন। তোমরা কে কি নিয়ে এসছো, মাকে মনে মনে বলো, মাকে ভালোবাসো, দেখবে তোমরা অনেক ফল পাবে। তাই অনেকজন আমার ভক্ত ঠেলা খায়, কি করবো উপায় নেই। দেখ মা প্রচুর যে ভিড় হয়, বল কি করবো। এই মা এসি বলছে মরা বেঁচে গেল, হ্যাঁ নাম দেখে বলো মা। অনেক মানে ভিতরে সমস্যা, বাইরে যখন বিপদ আপদে রাখি তখনই ভালো। কোথা থেকে আসছো মা? ঘাটাল থেকে। ওখান থেকে অনেক ভক্ত আছে বলো। নাম জপ করে হাতে যন্ত্র ভালো হয়েছে। দেও মা, বল বেটা তোর কি উপকার হয়েছে বলি। দিদি দিদি রোগ ভালো হয়েছে, কোথা থেকে আসছিস এটা? আগে আসিস, ঘরে বসে নাম জপ করেছিলিস। মা আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। একবার বলি, কি বলবো? জয় মঙ্গলা মায়ের জয়, জয় জয় তারা, বম তারা ছিলেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাম্পি মা একটু সর, মাম্পি মা একটু সর। এই মা অনেক উপকার পেয়েছে। ঘরে বসে নাম জপ করো। বলো মা। চরম উপকার পেয়েছে এই মা সব থেকে। বাচ্চাটা শ্বাসকষ্ট হতো, ঘরে বসে নাম জপ। একবার এসেছিলেন, কি গাছ পেয়েছো? আমার গুতুনি খেয়েছো? এবার দিয়ে তো আমার দিদি শরীর ভালো হয়ে যায়। আচ্ছা, শ্বাসকষ্ট তো আমার কিছু বলতে হয়েছিল? ও মঙ্গলা মা গো, আমার ছেলে ভালো করো। কিচ্ছু না, ত্রিশুল থেকে কিছু বেরিয়ে যেতে হয়। মা অন্তর্যামী, মাকে হ্যাঁ হ্যাঁ করে বলতে হয় না, মা সব জানে কে কি নিয়ে আসছো। বাচ্চাটা চরম উপকার হচ্ছে, শ্বাসকষ্ট একবারই এসছে, ভালো হয়ে গেছে। মা আবার মানসিক করেছে, মায়ের কাছে মানসিক পূরণ করতে এসছে। একবার সবাই বলুন জয়। মা মাদের কি মানসিক করেছে
মাকে দিয়ে একটা ফল দিলাম লাইন দিয়ে চলো 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি বাচ্চাটা বারবার বলি কেউ শাড়ি আনবেন না, আমরা দরকার তিরপল দেবেন, বাস দেবেন, এতে ভক্তরা দাঁড়াতে পারে। দেখলে পুরোটা ছাড় দিতে হবে না, দেখ গরমে কষ্ট হয়ে যাচ্ছে। ছিল আমি বাড়িতে বসে সবাই এই মায়ের মেয়ে শুধু নাম দেখো তো বড়দিন নামদাপ করে একদম আর কিচ্ছু করতে হলো না, তাই মাকে ত্রিফল দিচ্ছ। এই মা ত্রিফলে শুনবো একটু, বাবা একটু সহ্য বলো মা। 2 মাস আগে এসেছিলেন, আর আমি পরশুদিন মায়ের পুজো করবো বাড়িতে। মাকে বলে গিয়েছিল 2 মাস আগে এসেছিল যদি আমার মেয়ে সুস্থ হয় আমি আবার আসবো। সুস্থ হয়ে গেছে, মাকে টিকলি মানসি করেছিল, টিকলি দিয়েছে। আর এই যে মা আর মার পুজো করবো পরশুদিন। মা বলো বেশ মা বলো তোমার কি উপকার। সমস্যা হয়েছিল, তো সেই জন্য মা আমার কাছে মানা করেছিল যে আমি এই জিনিসটা দেবো মাকে। ভালো আছে, অনেক ভালো আছে। কোথা থেকে আসছেন বাবা? দিল্লি থেকে আসছি। দিল্লি থেকে আগে এসেছিলেন বাবা? হ্যাঁ হ্যাঁ, একবার এসছি আমার। তাতে অনেক সুস্থ। একবার ত্রিশূল থেকে আমার ঠেলা খেয়েছিলেন একদম। যে আনন্দ করে নেবে, যে তার খুশি করে নেবে, তারই তো কাজ হবে। দে তোরা অনেক লাইন মাকে দেখি দাও দাদা, মাকে দেখি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা আবার চরম মিরাক্কেল করেছে। দেখো যাদেরকে ঠেলে দিই, যাদেরকে আমি হয়তো ঠেলে দিই, তোমরা বুঝতেই পারো তোমাদের কি নেই। মা মা সঙ্গে সঙ্গে বলে দেয় তুই এই করতে গেছিলিস, তোমরা বুঝতেই পারো না। এই মা চরম উপকার পেয়েছে। দেখো বড় বাতাসা নিয়ে এসছে মায়ের জন্য। কেন নিয়ে এসছো মা? মায়ের জন্য মানসিক করেছিল যে গলায় লাংস এটা ভালো হয়েছে, বিরাটি থেকে আসছে, বেশ হবে যখন একটা ভালো হয়েছে আবার হবে দেখবি। তোমার কি উপকার হয়েছে? শাড়ি নিয়ে এসছো? আমার মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গেছে, সোনার চেন ছিল গলায়, এবার ম্যাম করেছে খুলে দিতে, এবার ও খুলে টেবিলের উপর রেখে বাড়ি চলে এসছে। পরের দিন গিয়ে আমার মেয়েকে আমি আমার পাঠাই, মাকে বলেছি মা আমি যদি পাই তাহলে আমি মাকে শাড়ি দিতে। আমি বাগুয়ে দিই, মা জিনিসও খুঁজে দেয়। মা আছে? হ্যাঁ মা আছে। এই মায়ের চরম মিরাক্কেল করেছে। একবার সবাই বলুন জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। চলুন আগে চলুন, মাম্পি থেকে আটকাও। মনে আছে বাবা কাপা কি করতেন?
মামা বাবা কি করতেন? মামা বাবা বলতেন তো? মামা বাবা কি করতো? মামা বাবা এক রাত্রি বেশিরভাগ ভক্ত আমাকে যখন জড়িয়ে ধরতে আসো, আমি না কারেন্টের মতো ছট মারবো তোমাকে, নিতে পারবো না আমি এখন। এমনি তোদের কাজ হচ্ছে না, এমনি তোরা কি ভাবছিস মাকে যে কেউ তোরা ছুতে পারিস? ছুঁয়ে দিস? আর তোরা যখন আমাকে ছুঁস না, সোজা হা করবে না, তোরা যখন আমাকে ছুঁস না, মাগো আমার যা কিছু আছে তুমি না, আর আমাকে এখন ছোঁয়া মানে মাকে ছোঁয়া। মার মূর্তির মধ্যে নেই, মা মূর্তির মধ্যে আর নেই, মা আছেন এইখানে আছে। মা ধরিয়ে ধরবি বারবার এসে, কিছু না নাও মনে বে মরতে গেছিস কেন? কেন মরতে গেছিলিস? বললাম ঠিক বলে দিচ্ছি। আর বল তৃতীয়বার কথা বলতে বলছে ছিলিস, তোরা কেউ দেখলি? কিছু বলতে পারলাম? এখন সব কিছু দেখতে পাই। এখন আমি না, এখন আমাকে থেকে বুঝি ঘরে আছি, কোন ঘরে ভাবে আছি আমি। আমি জানি মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমাকে ব্যাগ কাছে মেরে দিত, আমাকে ব্যাগ চর মেরে দিত, বুঝেছি তো? ওটা আমি নেবো না মা। তাই যখন তার দায়িত্ব দিল মামা কাপাকে, বড় মা বলছে তোর মাধ্যমে অনেক মানুষের মঙ্গল হবে, আমাকে বলছে না 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 আমি নেবো না মা। তখন বড় মা এক চর মারলো মামা কাপাতে। বুঝতে পেরেছ? মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমার জন্মই হয়েছে তোমাদের মতো জনকল্যাণ করার জন্য। তাই আমি হাসি মুখে সকল ভক্ত। শুধু কি তোদের কষ্ট, আমার কোনো কষ্ট হয় না? আমার কিছু কষ্ট হয় না? হয় না? তাই দেখো কেন গামলা এনেছে, দেখো দেখো, জিজ্ঞেস করো। সন্তানের জন্য এসেছি, যেন ভালো হয়, মা খাবে এমএসজি, মায়ের খায়। আমি আরো অনেক ভালো হয়েছে। কি ছিল তোমার? আমার না, আমার সন্তানের প্রচুর মাথা গরম, একটুতেই রেগে যায়, রেগে যেত। আমি মারি, বললে আমাকে মেরে মেরে ফেলে, আমি মরে যাবো। আমার এই সন্তানের জন্য শুধু ঘরে বসে নাম জপ করে অনেক সুস্থ। কোথা থেকে আসছো? সিঙ্গুর থেকে। মা মায়ের জন্য গামলা নিয়ে এসছে। বলো মা কি উপকার হয়েছে? ছেলের চাকরি পেয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে? ঘরে বসে মানসিক করেছিলে। ছেলে চাকরি পেয়ে সোদপুর থেকে আসছে মা। তোদের আমার ঠেলা খেয়েছিলে, আমার ঠেলা খেয়েছিলে, আমার গুতুনি খেয়েছিলে। বহু বছর রোগ ছিল, একবারই এসছো না দুবার? একবার এসে গা হাতে রোগ ভালো হয়ে গেল। আমার ঠেলা খেলে একবার এসে ত্রিশুল থেকে আমার ঠেলা খেয়েছে, গুতুনি খেয়েছে, ভালো হয়ে গেছে। এবার সবাই বলুন জয়। একটা লিমিট আছে। মা রেডি রেডি। সকল ভক্তকে বলছি ফুলের মালাগুলো হাতে রাখবেন। আজকে প্রচুর ভক্ত মিরাক্কেল পেয়েছেন, সবার আমি ভিডিও করবো না। বেঁচে গেছে তো মাটা? এই মোড়া বেঁচে গেছে, শুনি একবার বলো। মাকে কি সুন্দর দেখতে, অনেক ভিডিওতে এত সুন্দর লাগেনি, যা সুন্দর দেখতে ভিডিওতে এত সুন্দর লাগেনি। এই বাবা এই হাওড়া থেকে আরো নজন এসছে। আর বলো কার? ওই মা ছেলে চাকরি, মা টাকা মাকে ছেলে চাকরি হয়েছে, এইখানে মানত করে গেছিলাম, ছেলে চাকরি হয়েছে। বেশি করছেন নাকি? লাইভ হচ্ছে মায়ের। একজনকে ডেকেছি, সবাইকে ডেকেছি আপনাদের। তো লাইন দিয়ে দিন। কোথা থেকে ঢুকলেন এদিকে? কেন, কি জন্য তাহলে? হ্যাঁ, তোমার রূপটা দেখছি কাল মার্কালো। আরে আপনি লাইভটা কাট করছেন মায়ের, সেজন্য আপনাকে বললাম দাঁড়ান। কোথায় দিদি?
অনেক ভালো হয়েছি মা। মানে চাকরি করা আমি ধ্যানে বসেছি আর পুরো আমি মন্দিরে আপনার বাড়ি থেকে গেছিলাম না, পুরো ওই মানে যোগ্য ওইটি আমি দেখছি। আর আমি মেয়েকে বলছি মা দেখি একটা ভালো খবর আসছে, পরের দিকে আমার ছেলে যায়। সবাই বলুন জয় ওখানে দিচ্ছি মা রেডি, মা রেডি, মা রেডি আছে। জয় কৃষ্ণকালী মায়ের। আজ কি বার? কালকে থেকে আজকের মধ্যে বেশি ভিড় না? ডবল ডবল। চরম মিরাকেল হয়েছে। প্রথমে শুনবো মায়ের মুখে। আমি জানি আমি জানি আজ কিন্তু আমি আমার মধ্যে নেই, আর তোমরা সবাই জানো। তার কারণ যখন আমি পুজো করি পুরো আস্তে আস্তে ভাবে চলে যায়। আর তোমরা জানো ত্রিশূল ঠেকালে মায়ের নাম জপ করলে পরে অনেক তোমার কাজ পাও। চরম মিরাকেল পেয়েছে এই মা। মায়ের মুখে শোনা যাবে, বলো মা। এই যে বলো। এই যে আমার বাবার জন্য আমি 3 মাস 3টা কাপড় দিলাম। 3 মাকে 3টা শাড়ি দিয়েছে। কেন দিয়েছো? আমার মার জন্য মারে আশীর্বাদ দিও। কত হয়েছে মা? 16 বছর পরে 16 বছর কত বছর এসেছিলি মায়ের কাছে? 16 বছর পর বাচ্চা পেয়েছিস? হ্যাঁ ছেলে। কোথা থেকে আসছিস মা? শ্যামনগর থেকে আসছে। মায়ের কাছে গত বছর এসেছিল, সেখানে মায়ের আশীর্বাদে সন্তান পেয়েছে। মা আশীর্বাদ করে দাও মা গো, একটু আশীর্বাদ দাও। আপনার প্রসাদ, এটা প্রসাদটা নিয়ে যাবেন মা। ও মা প্রসাদটা না, মা প্রসাদটা নেবেন। দাও দিদি দাও। মা হয়েছে, আর বছরে মায়ের কাছে এসেছিল। মা কেমন কাঁদছে? আমার বাবা মায়ের আশীর্বাদে মা সন্তান পেয়েছে। মাকে ভুলবি মা? প্রসাদটা বাচ্চাটার মুখে মানসিক করেছিল মায়ের কাছে। হ্যাঁ প্রসাদ খাওয়াই দিতে 5 মাস। আমি মানে 2 বছর 1.5 বছর আগে এসেছিল। হ্যাঁ এই মাসেই প্রেগনেন্ট। হ্যাঁ এখানে আসিনি। আমি স্ত্রী দুজনে এসেছি। যে মাসে এসেছিলিস মায়ের কাছে কিছু তার মাসে তারপরে মাসে এসছে। বাড়িতে দেবে। আমি বলছি না খবরদার, আমি মার কাছে পাইছি। বলেছি মাই দেবে। তুমি বলেছো বাড়িতে প্রসাদ দেবো না। হ্যাঁ আমি বলেছি মা দেবে, মাই প্রসাদ দেবে। মা ছাড়া আমি গালে প্রসাদ দিতে দেবো না। তাই আমার নাতনি তাই মা যে মাসে এসেছিলেন তার পরের মাসে মা বাচ্চা গর্ভধারণ করেছিলেন। 16 বছর পর, বুঝতে পারছো 16টা বছর পর বলেছে মঙ্গলের হাতে প্রসাদ খাবো। ও মা বল মা, দাঁড়া মা, কি উপকার হয়েছে বলো মা? অপারেশন হয়েছিল, 7খানা ডাক্তার দেখেছি, কম করছে না। আমার যখন পিরিয়ডটা গেছে মা, এই পরপর 3টে সপ্তাহ আসছে, 3টে রবিবার আসছে। আর আমার 10 বছর মেয়ে, 10 বছরের কোমরের যন্ত্রণা, এরম করে নিজের ব্লাউজটা ধরতে পারতাম না মা। এখন বিশ্বাস করবে না, আমি কম্বল কেটে ঘরে আসছি। কালকে আমি চিন্তা করবো আমার কি রবিবারই আসো? হ্যাঁ এই 3টে রবিবার আসছি। কোথা থেকে আসছো মা? চন্দননগর থেকে। মা আছে? মা আছে। আর আমার মেয়ে, এটা আমার মেয়েকে আশীর্বাদ দেবো তোমার জন্য। বলছে মা আমি নেরপালি নিয়ে এসছে আমার জন্য। বলছে মাকে আমি ভালোবেসে দিয়েছি মা। তোকে একটা দিই, তুই পড়বি। ওর খুব আনন্দ হয়েছে, মা আমাকে জড়িয়ে ধরে। একদম এই মা 3টে রবিবার আসছে, পুরো চেন, যেখানে কোমর হেঁটে চলতে পারতো না, স্বামী সুস্থ। আর মা শুনবে না, মা তোমার কি উপকার হয়েছে? মা তুমি একটু সরেছো, বাচ্চাটা একটু সরান না। চুপ করো।
কোথা থেকে আসছো মা? আমি আসানসোল। আগে এসেছিলে? হ্যাঁ, আগে ওখানে ওই মন্দিরে এসেছিলাম, শুনে এখন ভালো আর কার উপকার আছে বললো? দেখি কেন মা শাড়ি নিয়ে এসছো তোমরা? আমার গলার টনসিলে মানে কিছু একটা ঢুকেছিল, বেরোচ্ছিল। গলার টনসিলে কিছু ঢুকেছিল, বেরোচ্ছিল না। 3 দিন জব করে বেরিয়ে গেছে। 3 দিন জব করে বেরিয়ে গেছে। কোথা থেকে আসছো? কাঠিয়া বিহার থেকে। কাঠিয়া বিহার থেকে। আমি কিষানগঞ্জ থেকে আসছি না। কিষানগঞ্জ। কি উপকার পেয়েছো তুমি মা কি বলছো? ঘাড়ের ব্যথায় ঘাড় ঘোরাতে পারতাম না। ঘাড় ঘোরাতে চুপ করো। ঘাড়ের ব্যথায় ঘাড় ঘোরাতে পারতাম না, খালি বমি হতো। 2-3 বার ডাক্তার দেখাচ্ছি, তা ভালো হয় না। তো ঘরে বসে নান জপ করে আমার এখন একটু ভালো হয়েছে। ঘাড় ঘোরাতে পারছো? এখন ঘাড় ঘোরাতে পারছি। ব্যথা হয়েছিল, ডাক্তার বলছিল অপারেশন করতে হবে। ভেঙে দেখে যখন আমি তাই না করছে কিভাবে আমাকে বাঁচিয়ে জয় 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 সোনামার জয় জয় মঙ্গলমার জয়। কোথা থেকে আসছো মা? মা আছে? নিতে পারবি তোরা? আমার অত্যাচার নিতে পারবি? পারবি নিতে? মা নেই, মা আমার মা নেই। আমি যে মাকে জীবন দিয়ে ভালোবাসি, যে মা যে আমার জীবন। মা আছে। দেখি মরা কতগুলো লাইন আছে দেখা যায়। এ মরাগুলো আমি কি খাবো না, বসবো না নাকি রে? কত লাইন দেখা নাই। এবার সবাই বলো জয়। কালী মায়ের জয়। বলুন কি উপকার হয়েছে আপনার? চুপ করো, চুপ করো। পুরো সুস্থ হয়ে গেছে, ওষুধ লাগেনি। আর ও কত ডাক্তার দিয়েছিল, মা তখন দীঘা থেকে দৌড়ে এসেছে। বাচ্চা পুরো সুস্থ একদিনে। মা আছে কোথায়? বুকে ত্রিশূল দে, কপালে দে, পয়সায় দে। তোদের ভক্তি নেই, মাকে ভালোবাসি না। কেন উগ্র হয় জানিস? কারণ আছে উগ্র হওয়া, কারণ আছে। মাকে ভালোবাসো, ভিডিও করতে দিবি না কাউকে। কারণ এখানে সব যারা সেই মায়ের ভিডিও করে নিয়ে গিয়ে কিছু ছদ্মবেশে আসছে, মায়ের ভিডিও প্রত্যেকটা গোপন তথ্য তুলে দিচ্ছে। কাউকে ভিডিও করতে দিবি না, আস্তে আস্তে ভিডিও করতে দিবি না কাউকে। বান করে যাবে, সব ফোন কেন? বুঝতে পারছো কি বলছি? ভক্তি 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 করো। সবাই বলুন একদিনে নাম জপ করে সুস্থ হয়। সবাই বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়। প্রচুর ভিড় হয়েছে, উপকার হয়েছে? উপকার হয়েছে? দেখা একবার, আমি জানি। বলো বেটা। আমাদের অনেক উপকার পেয়েছি, তাই আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। একবার 3 বার এসলাম এইভাবে। এই যে আপনার জন্য একটা ফ্যান নিয়ে আসছি। হ্যাঁ, সবাই কপালে 30 টাকা বেন বেরিয়ে যাবে, শুধু কপালে। বাবা বলতে হয়েছে মায়ের কাছে, যেখানেই রোগ হয়েছে সেখানে 30 টাকাও না। তুমি ভক্তি করো, ভক্তিতে সব কিছু হয়, কিচ্ছু বলতে হয় না। নিতে পারবে আমার অত্যাচার তোমরা? একমাত্র নিতে পারে মা। মা নেই, মায়ের চেয়ে আমি বড় আদরিনি, মায়ের চেয়ে আমি বড় আদরিনি। আমি কিন্তু আমার মধ্যে আর নেই, আমি কিন্তু আর নেই। যখন ছিলাম ছিলাম, ওই জন্যই তো কাজ হবে রে। কিন্তু যদি কাজ হয়ে যায়, কাজ হয়ে যাবে, মারলেও কাজে যাবে, দিলে দিলে কাজে যাবে। মা ছিলেন, মা আছেন, মা থাকবে। বিশাল লাইন আছে মা, বিশাল লাইন আছে।